السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলাম তাওহীদের উপরে সৃষ্টি করেছেন এবং সেই তাওহীদকে, সেই ইসলামকে সংরক্ষণ করার স্বার্থেই আজকের এই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তৃতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। শুধু ইসলামকে পাইনি, বরং সেটাকে কিভাবে আমরা টিকিয়ে রাখবো মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সেটাও তারই মাধ্যমে জানতে পেরেছি। ফলে আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের দুটি ক্লাসে ভূমিকা স্বরূপ কিছু গুরুত্বপূর্ণ কথা জেনেছিলাম। আশা করি সেই কথাগুলো পরবর্তীতে যা কথা হবে সেগুলো বোঝার জন্য সহযোগী হবে। আজকে ইনশাআল্লাহ আমরা শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই নওয়াকিদুল ইসলাম, তার প্রথম যে ইসলাম ধ্বংসকারী, ইসলাম ভঙ্গকারী আমল, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথমে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইবারত পড়ে নি। আপনাদের কাছে মনে হয় মূল বইটা আছে কি নেই, থাকলে হয়তো পড়তে বলতাম। তো কারো কাছে আছে কি মূল বই আছে? কারো কাছে যদি মূল বই থাকে তাহলে পড়তে পারে। তো যাই হোক, قال شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله: اعلم أن نواقض الإسلام عشرة نواقض. الأول الشرك في عبادة الله تعالى. قال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. ومنه الذبح لغير الله كمن يذبح للجن أو للقبر وأشهرها الشرك في عبادة الله. এর অর্থ হচ্ছে, শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আপনারা জেনে রাখুন, ইসলাম ভঙ্গকারী 10টি রয়েছে, এমন 10টি বিষয়, যে 10টি বিষয় ইসলামকে ভঙ্গ করে দেয়। তার মধ্যে প্রথম হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ,
আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে কাউকে শরীক করা, শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরককে ক্ষমা করবেন না, আর শিরক ব্যতীত যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে, অর্থাৎ তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মা'ওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালিমদের কোনো সহযোগী হবে না। তা এই শিরকের মধ্যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি দুটি উদাহরণ দিয়েছেন। একটি উদাহরণ দিয়েছেন এখানে, যে যেমন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করা, জিনদের জন্য জবাই করা, কবরে কবরে হয়তো কেউ মারা গেছে, কোনো পীর ওলি, তার জন্য জবাই করা। আর সবচেয়ে প্রসিদ্ধ যেটা শিরক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতে। এখানে বিষয়টি হচ্ছে যে এক কথায় প্রথম নাকিজে ইসলাম, ইসলামকে ভঙ্গকারী আমল হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে কাউকে শরিক করা। এই শিরক এমন একটি ভয়ঙ্কর আমল, এমন একটি ধ্বংসাত্মক আমল, যে শিরকে সকলকেই ভয় করা উচিত। বরং মানব দুনিয়াতে পার্থিব জীবনে যেমন নিজের অর্থ সম্পত্তি নিয়ে ভয় করে, চিন্তিত হয়, তার চেয়ে অধিক গুণে মানুষকে নিজের দিন নিয়ে এবং শিরক থেকে ভয় করতে হবে, যাতে তার দিনে শিরক না আসে। কারণ বিশেষ করে আমরা যে সময়ে জীবন যাপন করছি সেটা ফিতনায় পরিপূর্ণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন যে ফিতনা এমন ভাবে আসবে অন্ধকার রাত্রির মতো, যে একজন ব্যক্তি সকালে মুমিন হবে, আবার সন্ধ্যায় কাফের হবে, আবার কেউ সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে। কারণ সে দিনকে, দিনের সামান্যতম কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করবে। তো যতক্ষণ মানুষ জীবনের জীবনে বেঁচে আছে, ততক্ষণ তার জীবনে ফিতনা আসবে। আর আসাটাই স্বাভাবিক, কারণ এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি খলিল, যিনি ইমামুল আম্বিয়া, অর্থাৎ খলিল, একজন অন্যতম নবী ছিলেন, তিনি শিরককে ভয় করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভয়ের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। যে হে আমার প্রতিপালক, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে রক্ষা করো। তাহলে এখানে চিন্তা করুন, যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুশরিকিনদের, সেই কাফিরদের সাথে মোকাবেলা করেছিলেন, নিজের জানকে, মানে তিনি এটাও, মানে আশঙ্কা ছিল তেনার জন্য যে আমার হয়তো এতে নিজের জান যেতে পারে, আমার প্রাণ চলে যেতে পারে। তারপরেও তিনি মূর্তিকে ভেঙে একদম তাদেরকে সাহস দেখিয়ে বলেছিলেন যে, এর মধ্যে যে বড় মূর্তি রয়েছে তাকে জিজ্ঞাসা করো যে কে এগুলো কাজ করেছে। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম শিরক নিজের জীবনে যাতে শিরক না আসে, শিরক চলে আসবে এটা থেকে ভয় করতেন কতটা, যে আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমাকে, আমার সন্তানদেরকে শিরক থেকে, মূর্তির পূজা থেকে রক্ষা করো। তো আমাদেরকে কতটা ভয় করতে হবে। শুধু এটাই নয়, আমাদের যিনি আদর্শ, যিনার জীবনীকে আমাদের সকলের জন্য আদর্শ বলা হয়েছে, আর তাকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে, তিনি কতটা ভয় করতেন। তিনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অধিক ভাবে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে হৃদয় কে পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের উপরে ধীর রাখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি বলেন যে আপনি নিজেকে নিয়ে এত ভয় করেন? তো রাসূল বলেন, ইয়া আয়েশা, ওয়ামা ইউআম্মিনুনি ওয়ামা ইউআম্মিন ওয়ামা ইউআম্মিনুনি ওয়া কুলুবুল ইবাদি বাইনা উসবা'আইনি মিন আসাবির রহমান। যে হে আয়েশা, আমি নিরাপত্তা নয়, কি করে আমার নিরাপত্তা হবে? কারণ বান্দার যে হৃদয় সমূহ রয়েছে রহমান আল্লাহ তাবারক ওয়া তাআলার আঙ্গুল সমূহের মাঝে, তিনি যখন ইচ্ছা সেটাকে পরিবর্তন করতে পারেন। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বোত্তম নবী, জিনার যে ঈমান কারো যদি পৃথিবীতে পার্থিব জীবন এই পৃথিবীতে যতগুলো মাখলুক এসেছে সবচেয়ে বেশি যদি ঈমান হয় আল্লাহর উপরে এবং আল্লাহকে বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে নিয়ে ভয় করতেন, নিজেকে নিয়ে চিন্তিত থাকতেন। এটা একজন মুসলিম কেন ভয় করবে এটা? যে তার জীবনে কোনো শিরক চলে আসার ভয় করবে। তার কারণ হচ্ছে যখনই কোনো মুসলিম এই ভয় করবে যে আমার জীবনে শিরক চলে আসবে, তখন সেটা থেকে বাঁচার চেষ্টা করবে। বাঁচার উপায় খুঁজবে। আর যদি ভয় না থাকে তো সে নিজেকে নিরাপত্তা ভেবে, নিজেকে মুক্ত ভেবে কিছুই খেয়াল করবে না। সবকিছু করতে থাকবে। আর এইভাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো ভয় করতে হবে। নিজেকে নিয়ে চিন্তিত হতে হবে। আর সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে প্রত্যেক কাজ করতে গিয়ে ভাবতে হবে যে আমি যে কাজ করছি সেই কাজটি ইসলামকে ভঙ্গ তো করে দেয় না, ইসলামকে নষ্ট তো করে দেয় না। এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর এইজন্য অ্যা জ্ঞান অর্জন করতে হবে। জানতে হবে যে কোনটি কাজ আমাদের জন্য উপকারী, আমার ঈমানকে বৃদ্ধি করবে, আর কোনটি কাজ আমার ঈমানকে ক্ষতি করবে, আমার ইসলামকে ক্ষতি করবে। এই বা এই এই উদ্দেশ্যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে যদি আমরা সেটাকে বাস্তবায়ন করি, তাহলে এটাই হবে ইলমে নাফে, উপকারী জ্ঞান। যে ইলমে নাফের যে উপকারী জ্ঞানের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, যে হে আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দান করো, উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমি দুনিয়াতে উপকৃত হব এবং আখিরাতে লাভবান হব। এজন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনাদের এটাই পদ্ধতি ছিল যে তিনারা মন্দ সম্পর্কে জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুযায়ফা বিন ইয়ামান তিনি বলেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন ইউদরিকানি। যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন খায়ের সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, ভালো সম্পর্কে। আর আমি মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? যাতে আমি সেই মন্দটা করে না ফেলি, যাতে সেই মন্দ আমাকে গ্রাস না করে ফেলে। এটা সবচেয়ে ভালো বুঝ ছিল হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারণ কোন মানুষ নিশ্চিতভাবে দাবি করতে পারে না যে আমি মন্দ থেকে নিজেকে মুক্ত রাখবো। গ্যারান্টি দিতে পারে না। এইজন্য সবসময় মানুষকে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদেরকে এই তাওহীদ সম্পর্কে জানতে হবে এবং এই তাওহীদ আমরা কিভাবে টিকিয়ে রাখবো সে বিষয়ে জানতে হবে। অনেকেই বলে, যেখানে দেখবেন বিশেষ করে যারা নিসবতান মানে ভালো তৌহিদি ঘরে জন্ম নেয় এবং বাপ-দাদা মোটামুটি ভাবে তৌহিদের উপরে থাকে। তো তারা মনে করে যে আমরা এই তৌহিদ শিখে কি করব? আমাদের তৌহিদ তো ঠিক আছে। আর আমরা শিরক থেকে বিরত থাকি। তো এই ধারণার কারণে তারা তাওহীদ সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করে না। ফলে অনেক সময় তারা তৌহিদ ভঙ্গকারী আমল করে ফেলে, শিরকের জালে
ফেঁসে যায় আর এইভাবে ঈমান নষ্ট করে দেয়। আর এটা এক প্রকারের অহংকার, জাহালাত, অজ্ঞতা, যে আমার জ্ঞান আছে, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই। তো আমাদেরকে জানতে হবে যে শিরক কি? শিরক কিভাবে আমাদের জীবনে আসে? আর এই থেকে আমরা কিভাবে বাঁচবো? এজন্য অনেকেই দেখবেন যে জেহালাতের কারণে, অজ্ঞতার কারণে বলে ফেলে যে তোমরা এইসব শিক্ষা অর্জন করে মানুষের তাকফির করো, মানুষকে কাফের বলো, আ আর মা আ ফিতনা সৃষ্টি করো। তো বিষয়টি আসলে এটা নয়। যারা এইসব জ্ঞান অর্জন করে যারা আসলে কাফের, তাদেরকে কাফের বলে কিংবা কাফের মনে করে। তো এটা আসলে যারা জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে কাফেরকে কাফির বলে, তারা মূলত তারা কাফির বানায় না। কারণ কাফের তো তারা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তারা কাফের। তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আর এইজন্য জ্ঞান অর্জনকারী এসব বিষয়ে জ্ঞান অর্জন করে যাতে সে নিজেকে মুক্ত রাখে। যেমন অন্য মানুষ এইসব কাজগুলো করে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামকে নষ্ট করে দিয়েছে, সেইভাবে যেন নিজের ইসলামকে নষ্ট না করে। তো এই হচ্ছে বিষয়। তো এইসব বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে আর গভীরভাবে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য নওয়াক্তেজে ইসলাম এই এই বিষয়টি কিংবা এই বই বলেন কিংবা এই ধরনের যতগুলো বিষয় আছে আমাদেরকে খুব গভীরভাবে পড়া উচিত, যাতে আমরা এই বিষয়ে বসিরত অর্জন করে ইসলাম ভঙ্গকারী আমল সমূহ থেকে নিজেকে বিরত রাখি। আর নওয়াকিজে ইসলাম তো এই বিষয়টি ছোট-মোটো নয়, বরং এটা প্রশস্ত বিষয়। আর এর পূর্বেই আপনাদেরকে বলেছি যে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি মাত্র ১০ টি কারণ এখানে উল্লেখ করেছেন। এই ১০ টি কারণের ঊর্ধ্বে ৪০০ টি কারণ আছে। কিন্তু তিনি যে ১০ টি কারণ উল্লেখ করেছেন, এই ১০ টি কারণ মুত্তাফাক আলাইহ, অর্থাৎ সকলের সম্মতি রয়েছে। কেউ বলেনি যে এর দ্বারা ইসলাম নষ্ট হবে না। বরং সকলেই এটা সম্মতি দিয়েছেন। তো সেই ১০ টি কারণের মধ্যে ১ম যে কারণটি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে আল্লাহর ইবাদতে শিরক করা। আল্লাহর ইবাদতে শিরক করা। এটা সবচেয়ে ভয়াবহ কারণ। ইবাদত কাকে বলে? ইবাদত আসলে এটা মানে নেওয়া হয় যে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর জন্য যে নত হয়ে যাওয়া, আল্লাহর জন্য একদম ছোট হয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে স্ব-ইচ্ছায় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করার প্রচেষ্টা করা তার নাজিলকৃত বিধান দ্বারা। এটিই হচ্ছে ইবাদত। যে মানুষ আল্লাহর নিকটে ছোট হবে, নত হবে স্ব-ইচ্ছায় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাজিলকৃত বিধান দ্বারা তার নৈকট্য লাভ করার চেষ্টা করবে, এটি হচ্ছে ইবাদত। এটা ইবাদতের সঙ্গে আপনি এইভাবে একটা করতে পারেন। আর কিছু ওলামায়ে কেরাম এইভাবে তার ইবাদতের সংজ্ঞা দিয়েছেন যে, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আ'মালি ওয়াল আকওয়ালি যাহিরাতি ওয়াল বাতিনা। যে ইবাদত প্রত্যেক ওই আমলকে বলা হয় যে আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। যে আমলের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। সে আমল প্রকাশ্য হতে পারে, সে কথা প্রকাশ্য হতে পারে, গোপনীয় ভাবে হতে পারে। তাহলে ১ম যে সংজ্ঞাটা আপনাদেরকে বলা হলো যে ইবাদত, ইবাদত প্রত্যেকে ওই কথা কর্মকে শামিল করে যে কর্ম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। আর এখানে যে ইচ্ছায় আল্লাহর জন্য নত হওয়া, ইচ্ছায় আল্লাহর জন্য নত হওয়া, আল্লাহর জন্য ছোট হওয়া, তাহলে এটা থেকে সেই বিষয়গুলো বের হয়ে যাবে যারা ইচ্ছায় আল্লাহর জন্য নত হয় না, ইচ্ছায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে না।
তারা আসলে ইবাদত, এটাকে ইবাদতে গণ্য করা হবে না যদি স্ব ইচ্ছায় না করে। কারণ যদি বাস্তবে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে নত হতেই হয় তাকে। আর এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, যে আসমান ও জমিনে যত যা কিছু রয়েছে সকলেই রহমানের নিকটে আব্দ হয়ে, বান্দা হয়ে, তার দাস হয়ে আসে। তার মানে কি তার কাছে নত হয়। তো এই নত হওয়া এটা তো এটা সকলেই, মুসলিম, কাফির, যতগুলো মানব সৃষ্টি আছে সকলেই। এটা হচ্ছে ইজতিরারি, মানে বাধ্য। আর আল্লাহর নিকটে যে ইবাদতের কথা বলা হচ্ছে, যে ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, সেটা হচ্ছে স্ব ইচ্ছাই, মানুষ ইচ্ছা করে আল্লাহর কাছে নত হবে, ছোট হবে, বাধ্য হয়ে নয়। তারপরে ইবাদতের সঙ্গে যে আরেকটি বিষয় বলা হয়েছে যে আত-তাকাররুব ইলাইহি বিমা শারাআহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধানটি নাজিল করেছেন সেই বিধান দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা। তাহলে এই এই বাক্য থেকে যত প্রকারের বিদআত আছে, নব আমল রয়েছে, সবগুলো বের হয়ে যাবে। কেউ যদি এমন ভাবে ইবাদত করে, এমন পদ্ধতিতে ইবাদত করে যে পদ্ধতি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে সেই ইবাদত, সেটি ইবাদতে গণ্য হবে না, বরং সেটি বিদআত হবে। অথবা কোনো ব্যক্তি কোনো মনীষীর কথা শুনে ইবাদত করে, কোনো আলেমের কথা শুনে ইবাদত করে, আর যেভাবে ইবাদত করে সেটা শরীয়তে প্রমাণিত নয়, তো সেটি ইবাদতে গণ্য হবে না, বরং সেটি বিদআত হবে। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সুস্পষ্ট ভাষায় বলেছেন তিনি। যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যার উপরে আমার শরীয়ত নেই, আমার শরীয়তে সেই আমলটি নেই, আর এমন আমল করলো, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার শরীয়তে কোনো এমন আমল সৃষ্টি করলো যেটা আমার শরীয়তের মধ্যে নেই, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যাত। তাহলে এইভাবে আল্লাহর নবী বহু জায়গায় সতর্ক করেছেন। এমনকি প্রত্যেক খুতবায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সতর্ক করতেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালা। তাহলে এই হচ্ছে ইবাদত। এবার শিরক কি? ইবাদত কাকে বলে? আশা করি আপনারা এতে জানতে পারলেন। শিরক কাকে বলে? শিরক বলা হয় যে ইবাদতের যতগুলো প্রকার রয়েছে, সেই ইবাদতের প্রকার সমূহের মধ্যে কোনো এক প্রকারকে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা, এটাই হচ্ছে শিরক। কিংবা আল্লাহর সমতুল্য করে দেওয়া, আল্লাহর বরাবর করে দেওয়া, এটা হচ্ছে শিরক। যেমন ইবাদতের অনেক প্রকার রয়েছে, অনেক প্রকার রয়েছে। আপনি যদি কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল পড়েন তো বুঝতে পারবেন। তো সেই ইবাদত গুলো যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করেন, তাহলে এটা শিরক হবে। আর সেটা বড় শিরক হয়ে যাবে। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করা, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা, আল্লাহ ব্যতীত অন্য মৃত্যুর কাছে সহযোগিতা চাওয়া, এই ধরনের ইবাদত, এটা আল্লাহর সাথে শরীক করা। কারণ এগুলো ইবাদত। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর জন্যই সাজদা করতে হবে, এবং আল্লাহর জন্যই জবাই করতে হবে। তো এগুলোর মধ্যে কোনো একটা যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করি, তাহলে এটা শিরক হবে। আর এটা এমন শিরক হবে যে শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ ইবাদত বলতেই আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমরা, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? তারা যেন আমারই ইবাদত করে। আর আল্লাহ তাআলা ইবাদতের আদেশ দিয়ে তার পরিপন্থী আমল যেটা, সেটা থেকে নিষেধ করেছেন।
আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো জিনিসকে শরীক করো না। তাহলে ইবাদত মূলত দুটি নীতির উপরে ভিত্তি করে। আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে কি হবে না, এই ক্ষেত্রে দুটি নীতির উপরে নির্ভর করে। একটি হচ্ছে ইখলাস, আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, যার আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে আমি আপনার উপরে ওহী করেছি এবং আপনার পূর্বে যারা এসেছিল তাদের উপরে ওহী করেছি। আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল নিষ্ফল হবে, বিনষ্ট হবে, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে বিষয়টি সুস্পষ্ট। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। অর্থাৎ শিরক যুক্ত আমল চলবে না। শিরক মুক্ত আমল হতে হবে। যদি শিরক যুক্ত আমল হয় তাহলে সেই আমলটা তো বরবাদ হবেই। বাকি অন্য আমল যেগুলো সৎ আমল করেছে সেগুলো বরবাদ হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমাদের ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মুওয়াফাকাত হতে হবে। কি হতে হবে? মুওয়াফাকাত, অনুসরণ হতে হবে। যে তিনি যেভাবে ইবাদত করেছেন সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। এর দলিল এর পূর্বে আপনারা শুনলেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে যদি কোনো ব্যক্তি এমন আমল করে যেটা শরীয়তে নেই সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে কি? রাসূলের অনুসরণ জরুরি। রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা এটা আবশ্যিক। তাহলে এই দুটি নীতি থেকে স্পষ্ট হচ্ছে যে ইবাদত সমূহের মধ্যে কোন ইবাদতকে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা হয় তাহলে সেটি হবে শিরক। সেটি কি হবে? শিরক। আর এই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড়। আর এই শিরক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ কোরআনুল কারীমে যদি সর্বপ্রথম যে জিনিস থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা সেটা হচ্ছে শিরক। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। তার পূর্বে কোন নিষেধাজ্ঞা নেই। সর্বপ্রথম এটা নিষেধাজ্ঞা কোরআনে। কিন্তু এই শিরকটা কি? শিরক আপনারা এর পূর্বে শুনে আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু শিরকের ব্যাখ্যা করতে গিয়ে বেশিরভাগ মানুষ ভুল করে। এইজন্য দেখবেন যেকোনো জায়গায় যখন শিরকের ব্যাপারে আলোচনা হয় তো সকলেই সমর্থন করে। কিন্তু যখন শিরকের ব্যাখ্যা করতে যাওয়া হয় তখন তাদের মাথা গরম হয় কিংবা তাদেরকে আম আ পছ পছন্দ হয় না। কিন্তু আমভাবে আপনি শিরক বলবেন তো কোনো সমস্যা নেই। যে শিরক থেকে তো নিষেধ করা হয়েছে। তো আসলে বিষয়টি হচ্ছে যে শিরকের ব্যাখ্যা পরিপূর্ণভাবে স্পষ্ট নেই মানুষের কাছে। অনেকে শিরকের ব্যাখ্যা করে যে মূর্তির ইবাদত করা এটাই শিরক। বাকি আউলিয়াদের, সলিহিনদের, পাথরে মানে সলিহিনদের এদের যদি কেউ ইবাদত করে তো এটা শিরক নয়। বরং এটা একটা ওসিলা, যে যে ওসিলা কি করবে? কিয়ামত দিবসে সুপারিশ করবে। তো এটাকে শিরক মনে করেন। তাদেরকে বোঝা উচিত যে মূর্তির ইবাদত এটা তো শিরক, এতে কোনো সন্দেহ নেই। এটা শিরকের প্রকার সমূহের মধ্যে একটি প্রকার। কিন্তু মূর্তি ছাড়া অন্য কারো যদি ইবাদত করে, কেউ আ আউলিয়ার অলির ইবাদত করে, কেউ কোনো ভালো লোকের ইবাদত করে কিংবা আর কিছুর ইবাদত করে, তাহলে সেটাও শিরক হবে। সেটাও শিরক হবে। যেমন ইবাদতে বিভিন্ন প্রকার রয়েছে, অনুরূপভাবে শিরকেও অনেক প্রকার রয়েছে। এইজন্য দেখবেন অনেকে মূর্তির ইবাদত করে, অনেকে সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, অনেকেই শয়তানের ইবাদত করে, অনেকে আবার বৃক্ষের ইবাদত করে, অনেকেই ইবাদত প্রত্যেক ওই জিনিসের করে যে জিনিসটা তার জীবনে খুব কাজে আসে। যেমন হিন্দু ধর্মে দেখবেন যে তারা প্রত্যেক ওই জিনিসের ইবাদত করে যে জিনিসটা তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এজন্য তাদের জন্য মাবুদের অভাব নেই। অসংখ্য তাদের মাবুদ। তাহলে এইভাবে শিরকের অনেক প্রকার রয়েছে। শুধু মূর্তির ইবাদত করা শিরক, এই ধারণা একদম ভুল ধারণা। তারপরে অনেকেই বলে যে শিরক তখনই বলা যাবে
যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর সাথে আল্লাহ যেমন স্রষ্টা, অনুরূপ ভাবে আরো কেউ আছে যে স্রষ্টা, তাহলে শিরক হবে। অর্থাৎ রুবুবিয়াতে কেউ যদি আল্লাহর রুবুবিয়াতে শিরক করে, তাহলে শিরক হবে, নচেত শিরক হবে না। এটাও ভুল ধারণা। কারণ মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা তো আল্লাহর রুবুবিয়তকে মানত। তারা খালিক, স্রষ্টা, রাজ্জাক আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই জানতো। আল্লাহর উপরে তাদের ধারণা ছিল, আকীদা ছিল যে রুজি দেনেওয়ালা আল্লাহ এবং স্রষ্টা আল্লাহ। কিন্তু তারপরও তারা মুশরিক, তারা শিরকারী। কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তো শুধু তাওহীদের রুবুবিয়তে শিরক করলে শিরক হবে, অন্য জায়গায় শিরক হবে না, এরকম বিষয় নেই। কারণ মক্কার মুশরিকরা যে ইবাদত করত, তারা অন্য কিছুর ইবাদত করত। সৎ মানুষের ওলিদের, তাদের যে নিকটে প্রিয় মানুষ আছে তাদের ইবাদত করত। কিন্তু তারা কি বলতো যে আমরা আসলে এদের ইবাদত করি না। কারণ এদেরকে আমরা ওসিলা হিসাবে গ্রহণ করছি, যাতে কিয়ামত দিবসে এরা আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাই বলেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। যে তারা আল্লাহ ব্যতীত এমন জিনিসের ইবাদত করত, যা না তাদের ক্ষতি করতে পারতো, না তাদের উপকার করতে পারতো। আর তারা বলতো এদের আমরা ইবাদত করছি এই কারণে যে আল্লাহর নিকটে তারা আমাদের সুপারিশ হবে, আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে এই সবগুলো ইবাদত হবে, যারই ইবাদত করুক না কেন। এক কথায়, যেই কাজটি আল্লাহর জন্য করা দরকার সেই কাজ যদি অন্য কারোর জন্য করা হয়, সেটাই শিরক হবে। সেটা তাওহীদে উলুহিয়ত হতে পারে, সেটা রুবুবিয়ত হতে পারে, সেটা আল্লাহর নাম ও গুণে হতে পারে। যে যে দিক দিয়ে মানে করুক না কেন, সেটা আহ শিরক হবে। তাওহীদে উলুহিয়াত, যে যেকোনো ইবাদত আল্লাহর জন্য করা দরকার, সেটা অন্য কারোর জন্য করা, এটা তাওহীদে উলুহিয়াতের শিরক। আর তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, যে গুণ রয়েছে, সেই গুণ সেই মতো অন্য কারোর জন্য ওই গুণ সাব্যস্ত করা, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে শিরক করা হবে। আর তাওহীদে রুবুবিয়তে শিরক কিভাবে হবে? যে আল্লাহ তাআলা যেমন রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা, তিনি খালিক, স্রষ্টা। তো তার সাথে সাথে অন্য কাউকে খালিক মনে করা, অন্য কাউকে সেই জায়গায় বসিয়ে দেওয়া, এটা তার তাওহীদের রুবুবিয়তে শিরক হবে। অনেকেই মনে করে যে শিরক বলতে যে শিরকুল হাকিমিয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শাসক, তিনার কথাই শেষ সিদ্ধান্ত চূড়ান্ত। এবার যদি কেউ সেই জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয়, তাহলে শিরক হবে, বাকি অন্যগুলো শিরক নয়। তার এই ধারণাও ভুল, এটাও একটা শিরক। এতে কোনো সন্দেহ নেই যে এটা শিরক। কারণ হুকম একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলারই চলবে। তিনিই হচ্ছেন শাসক, তিনিই হচ্ছেন সবকিছু। এটা শিরকের এক প্রকার। কিন্তু শিরকে এর মধ্যেই সীমিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা সঠিক ধারণা নয়। কারণ এটা আ আ এ এটা ভুল ধারণা। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে মোট কথা হলো যে শিরকের ব্যাখ্যা আপনি এভাবেই দিতে পারেন যে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শিরক করা। যে কাজটি যার ব্যাপারে এটা প্রমাণিত হয়ে যাবে যে এটি ইবাদত, তো সেই ইবাদতে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে মিলিয়ে দেওয়া, এটি হচ্ছে শিরক। এটি হচ্ছে শিরক। তো এর এর জাবতা, এই শিরকের নীতিমালা, মানে কিভাবে বুঝতে পারবেন যে এটা শিরক? তো এজন্য উলামায়ে কেরাম এর নিয়ম বলেছেন যে, যে ব্যক্তি ইবাদতের কোন প্রকারকে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করবে, সেটাই শিরক হবে। আর যে এটা করবে সে মুশরিক হবে। এই নীতিটা মনে রাখবেন। যে যে ব্যক্তি ইবাদতের প্রকার সমূহের মধ্যে কোন এক ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করবে, সে মুশরিক হবে আর তার আমল শিরকি আমল হবে। একদম স্পষ্ট। যতগুলো দোয়া, এটি ইবাদত। এই দোয়া যদি অন্য কারো কাছে কেউ করে, তাহলে এটি শিরক হবে, আর যে করবে সে মুশরিক হবে।
আর অনুরূপ ভাবে সাজদা করা, আল্লাহ জবাই করা অন্য নামে, আর তারপরে মৃত্যুর নিকটে সহযোগিতা চাওয়া, এগুলো কি সব শিরক। কারণ প্রকৃত সহযোগিতা আল্লাহর কাছে চাইতে হবে, এটি একটি ইবাদত। তো শিরক দুই প্রকারের। শিরক কয় প্রকারের? দুই প্রকারের। একটি হচ্ছে বড় শিরক, আর একটি হচ্ছে ছোট শিরক। বড় শিরক বলা হয় যে ইবাদতের প্রকার সমূহের মধ্যে কোনো এক ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা, এটাই হচ্ছে বড় শিরক। আর এই শিরক যদি কোনো ব্যক্তি করে, তাহলে শিরককারী, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে নাকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী এটা আমল। এবং যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যেমন বলা হয়েছে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ। আর সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ওমা আওয়াহুন নার, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আর তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। যতগুলো আমল সে করেছে পূর্বে, শিরক করার পূর্বে, যদি তওবা না করে মারা যায়, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তার রক্ত, তার অর্থ সবগুলো বৈধ হয়ে যাবে। অর্থাৎ যেমন ভাবে অমুসলিমের সাথে যদি তারা যুদ্ধ হয়, যুদ্ধ করা জায়েজ হয়, অনুরূপ ভাবে তার সাথেও যুদ্ধ করা জায়েজ হবে। তাহলে এটা খুব জঘন্য অপরাধ, বড় অপরাধ কয়েকটা দিক দিয়ে। একটা কারণ হচ্ছে যে এই আমল যে করবে, যার মধ্যে এই শিরক পাওয়া যাবে, সে কাফির হয়ে যাবে, কাফির মুশরিক হবে সে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যার মধ্যে এই আমল পাওয়া যাবে, যে আমল করবে, সে মুশরিক হবে। মুশরিক হওয়ার ফলে তার উপরে জান্নাত হারাম করে দেওয়া হবে, তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। তৃতীয় কারণ হচ্ছে যে সে আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কি বলে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরককে ক্ষমা করবেন না। বাকি শিরক ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। তাহলে একজন মুশরিক যদি শিরকের উপরে মারা যায়, সে তওবা না করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তাকে ক্ষমা করবেন না। তাহলে এই হচ্ছে শিরক। শিরক। আর এই বাকি যেগুলো কাবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। কাবিরা গুনাহ, তার জন্য তওবা করতে হবে, আল্লাহ তাআলা তওবা পরে ক্ষমা করবেন, কিন্তু সেটা তারপরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। চতুর্থ কারণ হচ্ছে যে যে ব্যক্তি এই শিরকি আমল করবে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে আপনি যদি শরীক করেন আল্লাহর সাথে কাউকে, তাহলে আপনার আমলও বিনষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়। শুধু এটাই নয়, সূরা আনআমে আপনি দেখবেন সেখানে প্রায় 18 টা নবীর কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, তো তাদের সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। চিন্তা করুন তাহলে শিরক এটা কত ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক আমল। তো এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার ওয়া কুলতু আনা ওয়া মান মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, আল্লাহর সমতুল্য ভেবে বা সমতুল্য বানিয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে। আর তার উপরে যদি মারা যায় সে। আর যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না, মুয়াহহিদ হয়ে মারা যাবে, সে জান্নাতে যাবে। ৫ নম্বর কারণ হচ্ছে যে এই শিরক কাজের কারণে তার রক্ত এবং তার অর্থ সবকিছু বৈধ হয়ে যায়। তার প্রতি জিহাদ, তার উপরে তার বিরুদ্ধে জিহাদ করা জরুরি হয়ে যায়। যদি সে আহ, এমন জায়গায় থাকে যে সে যদি মুসলিমের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, আর যে জায়গাতে ইসলামিক রাষ্ট্র আছে, তো সেখানকার লোকে তার তার বিরুদ্ধে জেহাদ সংগ্রাম করতে পারে, যেহেতু সে ইসলামের ক্ষতি করছে। তাহলে
এই হচ্ছে বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও হাদিসে সুস্পষ্ট বলেছেন। তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাকে আদিষ্ট করা হয়েছে যে আমি তাদের সাথে কিতাল করি, যুদ্ধ করি, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করবে। এই হুকম কাদের জন্য? যারা হারবি, অর্থাৎ যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, মুসলিমদের ক্ষতি করে। বাকি যারা ইসলামিক রাষ্ট্রতে জিজিয়া দিয়ে, কর দিয়ে থাকে এবং নিরাপত্তা নিয়ে থাকে, তাদের সাথে নয়। এই বিষয়টি বুঝতে হবে, আমভাবে নয়। তাহলে এই হচ্ছে বিষয়। তো শিরকের অনেক প্রকার রয়েছে, যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া, এইভাবে রয়েছে। তাহলে এই শিরক এমন শিরক যে শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য এটা সর্বপ্রথম শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এটা নিজের বইয়ে উল্লেখ করেছেন। তারপরে ছোট শিরক। ছোট শিরক কাকে বলে? যে শিরক দ্বারা, সেটার নাম শিরক দেওয়া হয়েছে, কিন্তু সেই শিরক দ্বারা ইসলাম থেকে বের হবে না, ইসলাম থেকে খারিজ হবে না। আর এই ছোট শিরক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শিরক হচ্ছে যে শব্দতে শিরক, কথাই শিরক। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কসম খাওয়া। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খায়, সে কুফরি করে এবং শিরক করে। তাহলে এটা এটা শিরক, কিন্তু ওই শিরক নয় যে শিরকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকারের শিরক হচ্ছে শিরকে খাফি, যেটা হৃদয়ে থাকে, বাহ্যিকভাবে দেখা যায় না, শোনা যায় না। তো এর এর কয়েক প্রকার রয়েছে। আর সবচেয়ে এর মধ্যে অন্যতম হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ, লোক দেখানো কাজ। আর এই লোক দেখানো কাজ দুই প্রকারের। এক প্রকারের লোক দেখানো কাজ, যারা জাহান্নামের একদম নিচে নিচে জায়গায় থাকবে, আর সেটা হচ্ছে মুনাফিকিন। কারণ মুনাফিকিনরা তারাও মানুষ দেখানো কাজ করে। তারা সালাত আদায় করে এবং বাহ্যিকভাবে রাসূলের শাহাদাত দেয়, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেয়, কিন্তু অন্তর থেকে তারা কি করে? এই ইসলামকে ঘৃণা করে। তাহলে এই যে কথা বলে, তাহলে এটা কি? এটা লোক দেখানো। বাহ্যিক যে তারা আমল করে, এটা লোক দেখানো। তো এই ধরনের লোক দেখানো আমল তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়াতে তাদের মুসলিমের মতো ব্যবহার হবে, কিন্তু আখিরাতে তাদের স্থান কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে তারা জাহান্নামের সবচেয়ে নিচে গর্তে থাকবে। আরেক প্রকারের রিয়া হচ্ছে যেটা মুসলিম দ্বারা হয়, যে অনেক সময় মুসলিম মানুষ দেখারও কাজ করে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতে গিয়ে বলেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যে আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যেটা আমার নিকটে তোমাদের উপরে দাজ্জালের চাইতে বেশি ভয় করি। তো সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারণ আপনি বলুন। তো তিনি বলেন, আর রিয়া ইয়াকুমু আহাদুম ফায়ুসাল্লি ওয়া ইউযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন ইলাইহি। যে লোক দেখানো কাজ, যে একজন ব্যক্তি সালাত আদায় করবে, তার নিকটে কোন এক প্রিয় মানুষ আসবে, তাকে দেখে সে নিজের সালাতকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে, যাতে সেই লোকটি তাকে ভালো মুসাল্লি বলে। এইভাবে লোক দেখানো কাজ। তো এটা ইসলাম, মানে এটা একদম তাকে জাহান্নামী করবে না। তবে যদি কোনো ব্যক্তির মধ্যে এরকম, কোন মুসলিম ব্যক্তির মধ্যে এরকম লোক দেখানো কাজ আসে, আর সেটার সে ডিফেন্স করে, প্রতিরোধ করে, সেটাকে স্থান না দেয়, তাহলে এতে কোনো ক্ষতি হবে না। কারণ এটা স্বাভাবিক আসে, মানুষের হৃদয়ে এরকম ধারণা আসে। কিন্তু সেটাকে যদি স্থান দিয়ে দেয়, তার উপরে অটল থাকে, তাকে স্বীকার করে নেই,
তাহলে তার আমল, যে আমলটা করছে, যে আমলটা লোক দেখানোর জন্য করছে, সেটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন উদাহরণ, যে একজন ব্যক্তি সলাৎ আরম্ভ করলো। সলাৎ আরম্ভ করলো, ১ম থেকে তার রিয়া উদ্দেশ্য নয়। মানুষ দেখানো, আমল করা উদ্দেশ্য নয়। কিন্তু সলাৎ পড়া অবস্থায় কোন এক ব্যক্তি এলো, কোন তার শিক্ষক এলো কিংবা তার পিতা-মাতার মধ্যে কেউ এলো। ফলে সে সুন্দরভাবে সলাৎ আদায় করতে আরম্ভ করলো। তো এটা শয়তানি প্ররোচনা, শয়তানি কুমন্ত্রণা হতেই পারে। তো যেমন আশা, পরে যদি তার ডিফেন্স করে, প্রতিরোধ করে, তো এটা অসুবিধা হবে না। তার নেকিতে কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু এটাকে যদি স্থান দেই, শেষ আমল পর্যন্ত যদি এর উপরে থাকে, আর সে ওইভাবেই সলাত আদায় করতে থাকে, যাতে সে সুনাম করে, যাকে দেখে সে সুন্দরভাবে আদায় করতে লাগলো, পড়তে লাগলো, তাহলে এটা কি হবে? এই তার আমল, এই আমলটা বাতিল হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তি যদি শুরু থেকেই লোক দেখানো কাজ করে, শুরু থেকেই যে মানুষ দেখানো কাজ করে আর শেষ পর্যন্ত তার উপরে থাকে, তাহলে তার এই আমলটা বাতিল হয়ে যাবে। অথবা কারো মধ্য আমলে, যে একজন ব্যক্তি সলাৎ আরম্ভ করলো, ১ম এ ইখলাসের সাথে শুরু করেছে, লোক দেখানোর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু পরবর্তী সময়ে ৪ রাকাত বিশিষ্ট সলাতে ২ রাকাত পড়েছে। ২ রাকাতের পরে সে অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে পড়তে আরম্ভ করলো। আর এটা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে তার সেই আমলটি বরবাদ হবে। যদিও দ্বিমত আছে, কিন্তু উত্তম মত অনুযায়ী এটাই। শেখ সালেহ আল ফজল রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, তিনি এটাই বলেন। তারপরে আ এক প্রকারের শিরক রয়েছে। যেমন যেমন রিয়া, লোক দেখানো কাজ। অনুরূপভাবে সুমআ বলা হয় লোক দেখানো, মানে লোককে শোনানো। যেমন কোরআন, খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা, যাতে মানুষ সুন্দর কারি বলে, বড় কুররাদের অন্তর্ভুক্ত করে, কিংবা সুনাম করে, সমাজে একটা নাম হয়, এরকম যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটাও সেই রিয়ার মধ্যে আসবে, যেটা বড় ভয়ংকর শিরকে আসগার। সে আমলটা নষ্ট হবে, যদি পূর্বে যেরকম ভাবে বলা হলো সেই অনুযায়ী। তারপরে শিরকে খাফি, অ্যা আভ্যন্তরীণ শিরক, যেটা ছুপিত থাকে, তার মধ্যে এটাও আসে, যদি কোনো মানুষ দুনিয়াবী স্বার্থে কোনো কাজ করে, পার্থিব স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে, তাহলে এটাও শিরকে খাফি, এই ছোট শিরকের মধ্যে আসবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার। যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া চায় আর দুনিয়ার সৌন্দর্যকে চায়, আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দেয় তাদের আমল অনুযায়ী, আর তারা সেটা পায়, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকে না। তাহলে পার্থিব কোনো উদ্দেশ্যে, যেমন ধরেন শরীয়তের জ্ঞান। কেউ যদি শরীয়তের জ্ঞান অর্জন করে, যে আমি আ বড় ধরনের যেন একটা চাকরি পাই কিংবা বড় বেতন পাই আর দুনিয়াতে খুব আরামে থাকবো আমি, হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধা যাতে না হয়, যদি এটাই উদ্দেশ্য থাকে, তাহলে তার ইলম অর্জন করা পুরোটাই বেকার হবে। এবং এটা তার জন্য বিপদ হতে পারে। কিন্তু সে মোখাল্লাদ ফিন নার হবে না, কারণ এটা ছোট শিরক। এটা কি হবে? ছোট শিরক। তো এইভাবে আপনি অনেক কিছু নিতে পারেন। আ অ হ্যাঁ, কিন্তু কেউ যদি পার্থিব শিক্ষা অর্জন করে, যেমন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিংবা আরো কিছু যেগুলো শিক্ষা রয়েছে, সেগুলো শিক্ষা অর্জন করে দুনিয়াতে ভালো থাকার জন্য, বড় জব পাওয়ার জন্য, মানে চাকরি পাওয়ার জন্য। তো এটাতে কোনো সমস্যা নাই। কারণ এটা ইবাদা নয়। এটা ইবাদা নয়। কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে এই শিক্ষা অর্জন করে, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার দ্বারা যদি ভালো নিয়ত করে, যে আমি এই শিক্ষা অর্জন করে দুনিয়াতে যা আছে ভালো থাকবো, তার সাথে সাথে মানুষের খিদমত করব, মানুষের সেবা করব, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, তাহলে এটাও তার নেকি পাবে। কিন্তু কেউ যদি দুনিয়াবী স্বার্থে এটা করে, ওটাকেই প্রাধান্য দিয়ে করে, তাহলে এটা শিরক হবে না, যেহেতু এটা দুনিয়ার কাজ। তারপরে কিছু শিরক, বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যগুলো সময় তো প্রায় আ কত ক্লাস করা যাবে? না শেষ করে দিই? হ্যাঁ? আচ্ছা।
তো ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই সম্পর্কে আরো কিছু কথা আছে, আগামী ক্লাসে পূর্ণ করব। তারপর পরবর্তী সময়, পরবর্তী যে ইসলামকে ধ্বংসকারী আমল আছে সে নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই শিরক, একটি জঘন্য অপরাধ, জুলম থেকে যেন বিরত রাখে, হেফাজত করে আমাদেরকে এই শিরক থেকে, এবং আমরা এই শিরক নিয়ে নিজের জীবনে যাতে আমরা সিরিয়াস হতে পারি, সতর্ক থাকতে পারি। শিরকে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে সমস্ত মাধ্যমকে যেন আমরা উপেক্ষা করে চলতে পারি, আর যাতে আমাদের তাওহীদ, আল্লাহর একত্ববাদ টিকে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সবসময় করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। এবার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার, আমার প্রশ্ন হলো স্যার, আসলে যে পীরের নামে বা অন্য কারো নামে যে জবাই করা হয় এইটা না, কিন্তু অনেক সময় যে দেখা যায় আমাদের এলাকায় আক্রোশীতে যারা যায়, তো ওখানে পীরের নামে না, তার যারা গরু দেয় বা ওখানে জবাই করে তারা বলে এখানে যারা আসছে তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে আমরা জবাই করলাম, যারা এখানে আসছে বা তাদের কথা এটা আর কোথায় কি। কোথায়? তো বাড়িতে? সেক্ষেত্রে এটা কি শিরিকের পর্যায়ে পড়ে কিনা স্যার? আচ্ছা, কোথায় এটা জবাই না, করে? আক্রোশীর দরবার, যে আক্রোশীর দরবার, আট মসজিদ পীরের দরবার বাড়িতে, থেকে পীরের বাড়িতে বা মাজারে, ওই যেটা জবাই জায়গায় করা হয়। শিরকের। তারা বলে হ্যাঁ, মুরিদদের বিষয়টি খাওয়ানোর হচ্ছে, উদ্দেশ্যে, হ্যাঁ, তারা বলে মুরিদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারলাম। বিষয়টি হচ্ছে যে আটরশি এটা যদি মাজার হয়, তাহলে এটা তো শিরকের একটা জায়গা, সেখানে যাওয়াটাই হারাম। কারণ সেখানে গেলে, সেখানে যাওয়া মানে শিরকের জায়গায় যাওয়া, সেখানে গিয়ে শিরক হবে না এর কোনো গ্যারান্টি নেই। আর সেখানে গরু জবাই করে মাংস খাওয়ানো হয়, তো মূলত যারা শিরক করে তাদেরকে সম্মানিত করা হয়। অথচ হাদিসে বলা হয়েছে, যখন কোনো মুমিন মুসলিম মুনকার দেখবে, তো সম্ভব হলে সে হাত দিয়ে বাধা দিবে, যদি না হয় তাহলে বলবে, না হয় তাহলে সেটা হৃদয় দিয়ে তার ইনকার করবে কিংবা ঘৃণা করবে। তো বিষয়টি হচ্ছে যে ওই জায়গাতে যদিও আম, মানে ওই ওই পর্যায়ে সেটাকে না রাখতে পারি, কিন্তু এটা একদম যারা শিরক করে তাদের তাদের সম্মানিত করা হয়। তো এটা কোনো মতেই সঠিক হবে না, এটা সমর্থন তাউন আলাল ইসম হয়। আর সবচেয়ে বড় গুনহার প্রতি সহযোগিতা করা হয়। সবচেয়ে বড় গুনাহ কি? শিরক করা। সেখানে তো শিরক হয়, সেখানে গিয়ে সাজদা করা হয়, সেখানে গিয়ে চাদর চড়ানো হয়, আর সেই সব লোকেরাই যায়, তাদেরকে মাংস খাওয়ানো হয়। তাহলে তো আল্লাহর সাথে যারা জুলুম করছে তাদের সহযোগিতা করা হচ্ছে। জি, বুঝতে পেরেছেন? জি শেখ, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, ওই আর কি। আর কারো কোনো প্রশ্ন? আরেকটি বিষয় যোগ করে দিই। এক মিনিট, এক মিনিট, আরেকটি বিষয় যোগ করে দিই যে হ্যাঁ, ওই বিষয়ের সাথে যে যে জায়গায় শিরক হয় সে জায়গায় মানে ইবাদত করা যাবে না। যেমন ওইখানে যদিও উদ্দেশ্য না হয় যে পীরের জন্য জবাই করি না, কিন্তু ওই জায়গায় শিরক হয়, মানুষ ধারণা এটাই করবে যে তার জন্য, তো ওই জায়গায় কোনো ইবাদত করা যাবে না। যেমন ওই আহ হাদিসের মধ্যে আসবে পরবর্তী কোনো ইয়েতে, নাওয়াকে যে কোনো ইসলাম ভঙ্গকারী আমলের আলোচনায় আসতে পারে, যে কোনো মেলা যেখানে লাগানো হতো, তো সেই জায়গায় ঈদ হতো, তা মসজিদে সেই জায়গায় আহ, মানে ইবাদত করার বিষয়, যাই হোক এরকম কিছু আছে। তো যে জায়গায় শিরক হয় সেই জায়গায় কোনো ইবাদত করা যাবে না। তো সেখানে যেহেতু জবাই করা এটি একটা ইবাদত,
জবাই মূলত আল্লাহর নামেই হতে হবে। তো সেই জায়গায় যদি কেউ আল্লাহর নামেই জবাই করে তাহলেও সেটা ভুল হবে। কারণ মানুষের সন্দেহ থেকে সেটা মুক্ত হবে না। জি, হ্যাঁ, বলেন এবার কি প্রশ্ন আছে? হ্যাঁ, পার্থিব স্বার্থকে কেন্দ্র করে হ্যাঁ, ছোট শিরকের মধ্যে এটা আসবে। যে সলাৎ ধরেন সলাৎ মূলত আল্লাহর জন্য পড়ে কিন্তু ওই শিরক চলে আসে মানে ওই ছোট শিরক চলে আসে যে সলাৎ পড়তে গেলে মানুষ নাম করবে কিংবা কেউ পুরস্কার দিবে পুরস্কারটা এটা একটু গালিব হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা বড় শিরক বলা যাবে না বরং এটা ছোট শিরকের মধ্যে পড়বে। ইনশাআল্লাহ আর আগামী ক্লাসে এটা আরো স্পষ্ট হবে যে এই ধরনের শিরকি আমল এবং বড় শিরকের মধ্যে পার্থক্য কি? যখন পার্থক্যগুলো জানবো তখন আমাদের জন্য আরো ক্লিয়ার হবে বিষয়টা। তো আমরা সকলেই তাহলে মজলিস শেষে দোয়াটা পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।